নমস্কার, মমতাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেকের বাড়িতে এরকম ফল রয়েই যায়, খাওয়া হয়ে ওঠে না। আর বাড়ির লোকেরা বাইরে থেকে আসে, তখন যদি এইভাবে ফল দিয়ে যদি একটু শরবত বানিয়ে দেন, তারা খুব খেয়েও তৃপ্তি পাবে আর আপনার ফলগুলিও কিন্তু খাওয়া হয়ে যাবে। দেখুন, এখানে আমি আপেল, লেবু, আঙ্গুর আর কলা নিয়েছি। এখন আমি একটি মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে সব ফলগুলি দিয়ে দেব। ফলগুলি দিয়ে 1 কাপের মতো জলও দেব। জল দিয়ে এগুলি আমি পেস্ট বানিয়ে নেব। আর কি বলুন তো, আলাদা আলাদা ফল দিয়ে যদি শরবত বানানো যায়, আলাদা আলাদা টেস্ট আসবে, খেতেও ভালো হয়। কিন্তু এই সব রকম দিয়ে যদি বানিয়ে খান, কেউ খেয়ে বুঝতেই পারবে না কী দিয়ে বানিয়েছি। ওরা বাইরে থেকে আসলে আমি মাঝে মাঝে এইভাবে শরবত বানিয়ে দিই। আমার মেয়ে, ওদের বাবা খেয়ে খুব ভালোই বলে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এখন আমি ফলগুলি পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন, এখন আমার পেস্টটি বানানো হয়ে গেছে। এখন একটি ওরই মুখে একটা নেটের মতো রয়েছে, ওইটি দিয়ে আমি ছেঁকে নেব। এইভাবে ছেঁকে নিচ্ছি। আপনারা ছাঁকনিতেও ছাঁকতে পারেন, তাহলে খোলসাগুলো আর সব রয়ে যাবে আর ভালো অংশটি বেরিয়ে যাবে। এখন এর মধ্যে আমি বিট লবণ আর একটু গোলমরিচ গুঁড়া আর নকুলদানা দিচ্ছি, সরাসরি চিনিটা দিচ্ছি না। আপনারা চিনিটাও দিতে পারেন। আমরা একটু মিষ্টি কম খাই, তাই একটু মিষ্টিটা কম দিলাম। আর মিষ্টি কম দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। একটা প্লেটে লবণ আর লঙ্কা নিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি। কাঁচের গ্লাসটা একটু সুন্দর দেখানোর জন্য করব। কাঁচের গ্লাসের মুখের মধ্যে এইভাবে আমি লবণ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। গ্লাসটা দেখতে একটু ভালো লাগবে, তাই বানালাম। এখন আমি গ্লাসের মধ্যে ফলের মিশ্রণটি ঢেলে নেব। অনেকেই তো বাড়িতে দেখেছেন ফল খেতেও চায় না, আর ফল খাওয়া তো শরীরের পক্ষে খুবই উপকার। তাই বাচ্চাদিকেও যদি এইভাবে বানিয়ে দেন, আর বাচ্চারা তো খেয়ে বুঝতেই পারবে না এটা ফলের রস, আর দেখবেন বারবার খাওয়ার জন্য ঝোঁকও ধরবে। আজকের এই ফলের শরবতের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে, একটা লাইক করার অনুরোধ রইল। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। দেখুন, এখানে আমি 1 পিস করে বরফও দিয়ে দেব। বরফ দিলে বেশ ঠান্ডা ঠান্ডা খেতে ভালোই লাগবে। আর দেখতে ভালো লাগার জন্য আমার কাছে তো পুদিনা পাতা নেই, তাই আমি একটু করে তুলসী পাতা দিচ্ছি। তুলসী পাতা দিলে দেখতে ভালো লাগে। আপনারা পুদিনা পাতা পেলে পুদিনা পাতা দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কিছু রেসিপির ভিডিও নিয়ে মমতাজ কিচেনে। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।